চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি আমি তো ভীষণ পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন তারা আজকে রেসিপিটা দেখে নেবেন। রেসিপিটা দেখা শুরু করার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, না হলে রেসিপিটা ভালো করে শেখা যাবে না। তো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করতে চাল কুমড়াটা তো আমাদের অবশ্যই লাগবে। চাল কুমড়াটা খুব বেশি পরিপক্ক নেবেন না, তাহলে বিচি বিচি লাগবে। ইলিশ মাছটাকে কাটার দেখালাম না, অফ ক্যামেরায় কেটে নিয়েছি। ইলিশ মাছটাকে কেটে খুব সুন্দর করে আমি ধুয়ে নিলাম। তো ইলিশ মাছের সাইজটাও বেশ সুন্দর ছিল এবং খুব ফ্রেশ ছিল, আর চাল কুমড়াটাও একেবারেই টাটকা। তো টাটকা জিনিসের স্বাদটা সবসময় একটু ভালো হয়ে থাকে। টাটকা মাছ টাটকা সবজি রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই নিঃসন্দেহে সেটা পোলাও বিরিয়ানিকেও হার মানায়। যারা যারা আমার সাথে একমত আছেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে আমার মতো ইলিশ মাছ খেতে ভালোবাসেন। আর চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে তো আরও ভীষণ সুস্বাদু। তো আজকে সেই রান্নাটার পুরো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই মাছটাকে কেটে আমি লবণ দিয়ে হালকা একটু মেখে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাতে কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি এটাকে মিশিয়ে রেখে দিব, কারণ এই মশলাটা যাতে মাছের গায়ে খুব ভালো করে যায় এবং খেতে যাতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। মশলাটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এর মাঝে আমি চাল কুমড়াকে খুব সুন্দর করে কেটে আমি রেডি করে নিব। মাছের সবসময় একটু হলুদ মরিচ এবং লবণ মেখে রেখে দিবেন, তাহলে মশলাটা মাছের ভেতরে যাবে এবং খেতে বেশি ভালো লাগবে। চাল কুমড়াগুলোকে আমি সুন্দর করে ফালি করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করবেন না, তাহলে একদম গলে যাবে। আবার অনেক বেশি মোটাও রাখবেন না, তাহলে চাল কুমড়াটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। লাউ, চাল কুমড়া এগুলো সবসময় একটু মাঝারি করে ফালি করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। চাল কুমড়া পাশে যে চিচিঙ্গা দেখছেন, এটা আমি ভাজি করার জন্য রেখেছি। ওইটার রেসিপি আমার আগেও শেয়ার করা আছে। আর এই মৌসুমে আসলে বর্ষা মৌসুমে সবজি খুব কম পাওয়া যায়। চাল কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল এগুলোর বাইরে সবজি খুব কম, আর এজন্যই এইসব সবজি দিয়ে প্রতিনিয়ত রান্না করতে হয়। তো আজকে আমার পেঁয়াজের পরিমাণটা একটু কমই লাগবে, কারণ যেহেতু আমি চাল কুমড়া দিয়ে ঝোল তরকারি রান্না করব, পেঁয়াজ খুব বেশি লাগবে না। যদি ইলিশ মাছ আমি ভুনা করতাম তাহলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি লাগতো। তো চাল কুমড়াকে সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব। সবজি আসলে কাটার পরে খুব বেশি করে ধুতে হয় না, 2-1 বার ধুলেই হয়ে যায়। জাস্ট সবজি কষগুলো বেরিয়ে গেলে এবং একটু পরিষ্কার পানি থাকলেই যথেষ্ট। আর আমি চুলায় কড়াই দিয়ে নিলাম। এখানে আসলে মশলাটা দেখালাম না, কারণ ইলিশ মাছ রান্নাতে খুব বেশি মশলা আমরা ব্যবহার করি না। যদি খুব বেশি মশলা ব্যবহার করি ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রাণ দুটোই কমে যায়। তো সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে আর অল্প পরিমাণ তেল, আমি রান্নায় সবসময় তেলটা কম ব্যবহার করি। মশলার সাথে আমি সুন্দর করে এখন এই চাল কুমড়োকে সুন্দর করে কষিয়ে নিব, কারণ এই মশলার সাথে যদি প্রত্যেকটা কুমড়া ভালো করে না মিলে তাহলে খেতে ভালো লাগবে না। তাই আমি সুন্দর করে খন্তা দিয়ে নেড়ে চেড়ে দেখেন আমার সুন্দর করে পুরো মশলাটাই আমার চাল কুমড়া গায়ের সাথে লেগে গেছে এবং প্রত্যেকটা সবজিতে এখন সুন্দর করে মশলা গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখবেন এটা থেকে পানি ছেড়ে দিয়েছে, কারণ এগুলো পানিযুক্ত সবজি। লাউ, চাল কুমড়া এগুলোতে প্রচুর পানি ছাড়ে। তো 2-3 মিনিট করে ভাপা দেওয়ার পর দেখি পানি বেরিয়ে হয়ে গেছে। এখন এটাকে আমি হালকা করে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। খুব বেশি জোরে নাড়তে চেষ্টা করবেন না, তাহলে সবজিগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে তখন আর দেখতে ভালো লাগবে না। আর যে তরকারি দেখতে ভালো লাগে না সেটা নিশ্চয়ই খেতেও ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমার কুমড়াগুলো কিন্তু গলে আসছে, কিন্তু কোনোটা একদম ভেঙে যায়নি। আমি সেভাবে করেই যত্ন করে নাড়ছি। আর আমার যে মশলা মাখানো যে মাছটা ছিল, এখন আমি এই মাছটাকে সুন্দর করে রেডি করে নিব। এখন এখানে এই মাছের পিসগুলো, হলুদ মরিচ মাখানো যে পিসগুলো, এগুলোকে আমি আরেকটু সুন্দর করে মাছের এই পিসগুলোকে আমি সুন্দর করে এখন তাওয়াতে দিয়ে হালকা করে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজা মাছ চাল কুমড়া দিয়ে খেতে ভালো লাগবে না। ইলিশ মাছ যখন ভুনা করা হয় তখন এটাকে কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। আর যদি তরকারির জন্য করে থাকেন তাহলে সে সময় হালকা একটু ভাজা দিবেন। অনেকেই কাঁচা মাছকেই সুন্দর করে মশলার সাথে কষিয়ে রান্না করতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। আমিও পারি, কিন্তু মাছটা তখন একটু ভেঙে যায়। মাছটা একটু ভেঙে গেলে খেতে ইচ্ছে করে না, দেখতে ভালো লাগে না তরকারি। এজন্য আমি সবসময় হালকা একটু ভেজে নিই, জাস্ট এপিঠ ওপিঠটা, যাতে মাছটা না ভাঙে, এতটুকুই। মানে এটাকে আসলে ভাজা বলে না,
ভাজার জন্য তো আসলে আরও কড়া করতে হয়, তো আমি সেটাকে একেবারেই কড়া করি না, খুব হালকা করে সামান্য করে শুধুমাত্র আগুনের তাপ দিয়ে যাতে মাছটা না ভাঙে। আর দেখেন আমার চাল কুমড়া কিন্তু মোটামুটি হয়ে আসছে 70%। এখন আমি এটাতে কি করব, কিছুটা ঝোল অ্যাড করে দিব, কারণ চাল কুমড়া থেকে নিজেই যেহেতু যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে, তাই 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিব। আমি সবসময় রান্নাতে ফুটন্ত পানিটা ব্যবহার করে থাকি, তাতে এটার স্বাদটা নষ্ট হয় না, পানসে লাগে না খেতে। আর ঠান্ডা পানিটা দিলে একটু পানসে ভাব আসে, সেটা ভালো লাগে না। আর এই তরকারিতে যেহেতু নিজে থেকেই পানি বের হয়ে যায়, এজন্য এটাতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন কাঁচামরিচগুলো যে ফালি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। কাঁচামরিচের একটা ফ্লেভার আসছে, এটা নিরামিষ, লাউ, চাল কুমড়া যাই রান্না করেন দেখবেন এই কাঁচামরিচটা এভাবে দিলে ভালো লাগে। এবং আমার সেই রেডি করা মাছগুলো এখন আমি দিয়ে দিব, একটা একটা করে পিস আমি তুলে দিচ্ছি। চাল কুমড়াটাকে সুন্দর করে এখন এই মাছগুলো আমি একটু দিয়ে দিব, যাতে মাছের ফ্লেভারটা চাল কুমড়ার ঝোলের সঙ্গে খুব ভালো করে যায়। তাই প্রত্যেকটা মাছ আমি কুমড়ার মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখেন আমার তরকারিটা কত সুন্দরভাবে মাছ এবং সবজি সব মিলিয়ে গিয়েছে। আর আপনারা তো আসলে শুধুমাত্র ক্যামেরায় দেখতে পাচ্ছেন, গ্রানটাও মাশাআল্লাহ খুব সুন্দর বের হয়েছে। ইলিশ মাছ দিয়ে যে তরকারি রান্না করেন সেটা খেতেই ভালো লাগে। আর আমরা বাঙালিরা যেহেতু আমাদের জাতীয় মাছ ইলিশ, আমরা এটা খেতে কম বেশি সবাই ভীষণ ভালোবাসি। আমি তো ভীষণ ভালোবাসি। আমাকে যদি এক বাক্যে কেউ বলে যে কোন মাছ সবচেয়ে বেশি পছন্দ, আমি এক বাক্যে বলে দিতে পারবো যে ইলিশ মাছ। ইলিশ মাছের যে কোনো তরকারি খেতে ভীষণ ভীষণ রকমের ভালো লাগে। আপনারাও চাল কুমড়া দিয়ে এইভাবে ইলিশ মাছটা রান্না করে দেখবেন, দেখবেন খেতে অনেক সুস্বাদু। আর হচ্ছে সবসময় মনে রাখবেন, পানিযুক্ত সবজিগুলো কিন্তু আমাদের গায়ের জন্য খুবই উপকারী। বিশেষ করে বর্ষার মৌসুমের অধিকাংশ সবজিই হয়ে থাকে একটু পানিযুক্ত বেশি। এগুলো খাওয়ার চেষ্টা করবেন, এগুলো গুণে মানে যেমন সমৃদ্ধশালী, তেমনি খেতেও ভীষণ সুস্বাদু। তো আজকে আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার রেসিপিটি। আমার ভীষণ রকমের পছন্দের একটি খাবার। আরেকটা জিনিস, আমের মৌসুম শেষ হয়ে যাচ্ছে, তাই হচ্ছে এখন বেশি বেশি করে আম যেহেতু আর পাওয়া যাবে না, তাই আমগুলোকে আমি সুন্দর করে এটা কোন প্রসেসিংয়ে রাখা যায় সেটা চিন্তা করছিলাম। তাই ঝুড়ি ভর্তি আমগুলোকে কোনটা কিভাবে রাখবো, কারণ যেহেতু আমি আম খেতে ভালোবাসি, তাই দীর্ঘদিন কিভাবে আম খাওয়া যায় তার জন্যই আমি আমের প্রক্রিয়া কোনটা কী করব তাই চিন্তা করছিলাম। সে প্রক্রিয়াটা আমি আপনাদের সঙ্গে আরেক দিন শেয়ার করব। আমগুলোকে যেভাবে আমি রেখে দিব দীর্ঘ সময়ের জন্য, সেটা আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে পাশে থাকবেন। আমি হয়তো আপনাদের মতো এত পাকা রাঁধুনি নই, আমার অনেক আপুরা আছেন যারা আমার চেয়েও রান্নাবান্নাতে ভীষণ এক্সপার্ট। তাদের উদ্দেশ্যে বলছি, সবাই আমার পাশে থাকুন, ভালো থাকুন, একজন একজনকে সাপোর্ট দিয়ে চলুন আমরা অনেক দূর এগিয়ে যাই। আর চুড়ির কালারটা কেমন হয়েছে সেটা একটু বলবেন। সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আমি সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।